কে পৃথিবীকে সৃষ্টি করেছেন আবাসযোগ্য এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী নালা, আর তাতে স্থাপন করেছেন সুদীর্ণ পর্বতমালা এবং দুই সাগরের মাঝখানে সৃষ্টি করেছেন অনেক বড় অন্তরায়। আল্লাহর সঙ্গে কি অন্য কোনো ইলা আছে? বরং তারা অধিকাংশই জানে না। নামাল আয়াত 27। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না। অতএব হে মানব ও দানব, তোমরা উভয়ে তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর-রহমান আয়াত 55। এই আয়াত দুটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দুই দরিয়ার পানির মধ্যে একটি অদৃশ্য বড় অন্তরায় বা দেয়াল রয়েছে, যার কারণে দুই সমুদ্রের পানি, দুই দরিয়ার পানি এক হয় না। অনেক মুমিনরা উপরের ছবি আর কোরআনের আয়াত দেখে বলে, এই দেখো, মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য একদম স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছেন, তারপরেও কি তোমরা এটা বিশ্বাস করবে না? আল্লাহ তাআলা কোরআনে এভাবেই ব্যাখ্যা করেছেন এবং আরবি ভাষায় বারজাক অর্থাৎ যার অর্থ হচ্ছে বাধা বা অন্তরাল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবেই ব্যাখ্যা করেছেন। আরবি ভাষায় বারজাক শব্দের অর্থ হচ্ছে বাধা বা অন্তরাল। উদাহরণস্বরূপ, যেমন রোম সাগর ও আটলান্টিক মহাসাগরের পানি একটি অপরটির সাথে মিশতে পারে না, কারণ সেখানে রয়েছে অন্তরায়। অথচ যে যুগে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর কোনো যন্ত্রপাতি ছিল না, এমন যুগে কিভাবে আসলো এই কথা? নিশ্চয়ই কেউ একজন বলেছেন, আর যে এমন কথা বলেছেন তিনি নিশ্চয়ই আল্লাহ বা সৃষ্টিকর্তা, পালনকর্তা। যে জায়গায় কোরআন 1400 বছর আগেই এই কথাগুলি কোরআনে ব্যাখ্যা করে দিয়েছেন, আর বিজ্ঞান আজ আবিষ্কার করতে পেরেছে। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে দুইটি ভিন্ন সাগরের পানি যেখানে একত্রিত হয়, সেখানে তাদের মধ্যে একটি ব্যবধান থাকে। এই ব্যবধান উভয় সাগরের জলরাশিকে এমনভাবে বিভক্ত করেছে তারা তাদের নিজস্ব তাপমাত্রা এবং মিষ্টতা, লবণাক্ততা এবং ঘনত্বতা বজায় রেখেই পাশাপাশি চলতে পারে। ফ্রান্সের বিজ্ঞানী জাকবি কোস্ট, যিনি সমুদ্রের ভিতরে পানি রিসার্চ করেন, তিনি অনুসন্ধান করে বলেছেন রোম সাগর এবং আটলান্টিক সাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলী ও মাত্রার দিক থেকে একটি অন্যটির চেয়ে ভিন্ন রকম, যে কারণে একটি অন্যটির সাথে মিশ্রিত হতে পারে না। এখন নিশ্চয়ই হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে কে এই সুন্দর করে দুইটি সমুদ্রের পানিকে এভাবে রেখেছেন? হয়তো একজন রেখেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মহান আল্লাহ তাআলা। বিলাল হাসান, বিলাল মিডিয়া, SD।